কি হয়েছে? এই যে ভাই বোতল পাঠালেন, এই নেন দুধ। আচ্ছা ঠিক আছে। ও ভাই কইছি কি, টাকা তো আপনার কাছে মেলা টাকা পাওয়া না হয়ে গেছি, প্রায় আপনার কাছে 2000 টাকা পাবো। তার টাকা পয়সা গুলো দেন ভাই। এই তুই এরম ভাবে কছিস যেন আমার কাছে লাখ টাকা পাবি তুই। তোর টাকা আমি সময় হলি দেবো। আপনার সময় কবে হবে ভাই? এ কি আমার বাড়ির গরুর দুধ দোয়াই নিয়ে এসে আপনারে দিচ্ছি? মানসির গরুর দুধ দোয়াই নিয়ে এসে তারপরে আপনার কাছে বিক্রি করি। আপনারা যদি সময় মতো টাকা না দেন তাহলে তাদের কাছে মার খাওয়া লাগে না? এই তোর টাকা আমি সময় হলি দিবানে। আর যদি বেশি কথা কইস তাহলে এই এলাকায় তোরে কিটা ব্যবসা করতে দেয় দেখ পানে। কিরকম কথা কাছেন ভাই? আপনি যা কবেন তাই নাকি? এই এলাকা কি আপনার নাকি? একেবারে মগের মুলুক পাই এনেছেন। আমি আপনার কাছে টাকা পাবো, সেই টাকা চাচ্ছি। টাকা চাইলে টাকা দেবে না, ফালতু লোকজন। এই ফালতু লোক মানে? তোরে কিন্তু একবারে খাইয়ে ফেলাই দেবো। তুই কিভাবে এনে ব্যবসা করিস দেখতিছি। তোরে দুধ না, হ্যাঁ তোর দুধের গোষ্ঠী মারতিছি। এই এ তো বিশাল সমস্যা রে। এত টাকা পয়সা আগে কোনোদিন কোসনি তো। ওতে টাকা আদায় করা তো অন্টুর বিষয়। তুই টুইটা আমার কোলের কাছে আয়। ভাই সোনার লোভে ও পুরো মাতাল হয়ে গেছে, কিন্তু ওইগুলো তো ছিল সব সিটি গোল্ড। শোন, লোভ ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষ নেই। মানুষ লোভে পড়লি মাটির তলে তো টাকা নেই দিতে পারে। তাই তো দেখতেছি ভাই, ওর কাছে এই 2000 টাকা আমি গত 6 মাস ধরে পাই। ও আমার টাকা দিচ্ছেই না। আমি ওর কাছে টাকা চালি, ক্ষমতার বড়াই দেখাই, দোলে দোলে মারতে আসে। আর আপনি আমার একটা বুদ্ধি দিয়ে দিয়েছেন, এই বুদ্ধি পট করে কাজ হয়ে গেছে। আপনার বুদ্ধিটি ওই নকল সেন্ডা দুধের ভিতরে দিয়ে দিলাম, আর ও পায়ে আনন্দে আলতা পাল্টা হয়ে গেছে, টাকাটা দিয়ে দিয়েছে। তাই তো মানুষ কয়, সোজা আঙুলি ঘি না উঠলি আঙুলটা একটু বেঁকা করতে হয়। আপনি ঠিক কথা কয়েছেন। আপনি নাহলে টাকা আদায় করতে পারতাম না। ভাই তাহলে থাকেন, আমি চলে গেলাম। কালকে তাড়াতাড়ি আসবানে, গরুগুলোর গোসল করে রাখেন। অতিরিক্ত লোভে পড়ে মানুষকে ফাঁকি দিয়ে মানুষকে ঠকিয়ে নিজে কখনো লাভবান হওয়া যায় না। আজকে ক্ষমতার দাপট দেখিয়ে যাকে আপনি ঠকাচ্ছেন, প্রকৃতির নিয়মে আপনি অনেক বড়ভাবে ঠকবেন, সেই সাথে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।